এমন রোজার দিনে যদি আলু চুরি করতে পারে গাছের থেকে, গাছের গোড়ার থেকে একটা আলুও নাই, আপনি চিন্তা করেন মানুষ কতটা খারাপ হইলে আল্লাহ রাসূলের ভয় চলে গেছে। মানুষ এখন না কেমন যেন মানে ভয় করে না যে মারা যাবে এই ভয়টাও যেন করে না। একটা মানুষ এত কষ্ট করে আলুটা আমি গাছটা এতদিন কি তরতাজা কি সুন্দর ছিল। হঠাৎ করে আমি কি কিরে গাছটা এরকম মরে মরে গেছে কেন? আজকে গাছটা উঠাইতে এসে দেখি যে গাছের নিচে আলু নাই। মানে এই ২-৩টা পাইলাম আর বাকি গাছটা কেমন মরে গেছে। চিন্তা করেন মানুষের ঈমান কত নড়বড়ে এখন। কেউ ভয় করে না, মৃত্যুকে ভয় করে না, আল্লাহ রাসূল পাপকে ভয় করে না। সামান্য একটা গাছ আলুর লোভ যদি মানুষ না সামলাইতে পারে, কিসের রোজা? না খেয়ে থাকলে কি রোজা হয় বলেন? এই যে লোকগুলা এই বিল্ডিংয়ের মানুষই তো নিচ্ছে, আর কে নিবে বলেন? এখন কাকে আমি ধরবো? এখানে এই ৭ তলা পর্যন্ত কত ভাড়াটিয়া, কাকে ধরবো যে? আমার নিজেরই তাইলে ঈমান নাই আর কি। যে চোর, আমার আম্মা একটা কথা বলতো যে চোরের ঈমান আছে, সাউদের ঈমান নাই। কারণ আমি এখন কারে ধরবো, কারে সন্দেহ করব, তাই না? খুব খারাপ লাগতেছে দেখেন আলুগুলা, আহারে এই আমার এই আলু। ভাবছিলাম আলু চাষি হব।